সুস্বাগতম, ওয়েলকাম। একটা অদ্ভুত সমাপতনের গল্প বলবো। যে দেশ একজনকে একটি দেশের প্রধান হিসাবে বসালো, সেই প্রধান এখন 8 মাসের মধ্যে সেই প্রধান এখন সেই দেশের সবথেকে কট্টর বিরোধী যে দেশ, তার সঙ্গে গলাগলি করতে চলে গেলেন। কার কথা বলেছি আপনাদের বুঝতে অসুবিধা নেই, আপনারা সবাই বুঝে নিয়েছেন যে আমি ডক্টর ইউনূসের কথা বলছি। হাসিনাকে সরিয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্স থেকে ইউনূস অর্থাৎ ডেমোক্র্যাটদের প্রিয় পাত্র ইউনূসকে নিয়ে এসে বাংলাদেশে বসিয়ে দিলেন। এ তো পুরোপুরি এনে বসিয়ে দেওয়া, উড়িয়ে এনে ঢপ করে বসিয়ে দেওয়া চেয়ারে, কিচ্ছু করতে হয়নি তার। তাহলে যে আমেরিকা আজকে ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসালো, ক্ষমতার স্বাদ চাখালো, এমন একটা সুন্দর সুজলা সুফলা দেশের মুখ্য উপদেষ্টা বানালো, তিনি আজকে 26 তারিখ চলে গেলেন কোথায়? চীনে। 56 জন সঙ্গী নিয়ে বিশাল চীনের স্পেশাল ফ্লাইটে চলে গেলেন। কেউ বলছে চীন তার জন্য স্পেশাল ফ্লাইট পাঠিয়েছে, কেউ বলছে এটা ঢফ। আসলে চীন এয়ারলাইন্সের বিমানে, বাংলাদেশ চীন এয়ারলাইন্সের বিমানে করেই গেলেন। ভাবুন, চীনের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক? অহিনিকুল। একটা সময় রাশিয়া আমেরিকার দ্বন্দ্ব ছিল, রাশিয়া ভেঙে টুকরো টুকরো হলো, তারপরে আবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে সে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ল। ফলে রাশিয়া এখন আর তৃতীয় পর্যায়ে আমরা এখনও ধরি তার পারমাণবিক শক্তির জন্যে, কিন্তু অর্থনৈতিক বা অন্যান্য কারণে খুব পিছিয়ে পড়েছে। যাই হোক, এখন হচ্ছে চীন আর আমেরিকা সম্পূর্ণ বিপরীত মেরু, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলতে পারেন। সেই চীনে গেলেন ইউনূস, অদ্ভুত সমাপতন। তাহলে এটা কি খুব ভালো হলো বাংলাদেশের পক্ষে? ভালো হলো ইউনূসের পক্ষে? আজকে আমেরিকা, ভারত, রাশিয়া যদি নিউট্রালও থাকে, যেহেতু চীন, ভারত তো তার বন্ধু, চীনও তার বন্ধু, নিউট্রাল থাকলো, রাশিয়া এখানে আসছে না। তাহলে প্রধান প্রতিপক্ষ ভারত এবং আমেরিকা। ভারত এবং আমেরিকা যদি বিরুদ্ধে চলে গেল ও গেছে, ইউনূস ওখানে গেছেন মানেই ধরে নিতে হবে যে এই দুই দেশের সঙ্গে চ্যালেঞ্জ এসে গেল। এই চ্যালেঞ্জ করতে গিয়ে পাকিস্তান ডুবেছে, এবার বাংলাদেশও ডুববে, তার পাশে আর কাউকে পাবে না। পাকিস্তান থেকে যে মদত পাচ্ছিল, ভেবেছিল পাকিস্তান থেকে সমস্ত ধরনের মদত দেবে বলে পাকিস্তানে উনি গিয়েছিলেন। তাকে যে আশ্বাস দেওয়া হয়েছিল, তারপরেই দেখা গেল যে বালুচরা 250 সেনাদের মেরে দিল, ট্রেন উড়িয়ে দিল, এবং প্রতিদিনই সেখানে বারুদ চলছে, সেখানে ঢুকতেই পারছে না। অর্থাৎ পাকিস্তানই ভেঙে যাওয়ার পথে। ওদিকে আফগানিস্তান ক্রমাগত তার উপর আক্রমণ করছে। দেশের মধ্যে একাধিক সংগঠন আছে, তেহরিক-ই-তালিবান, যারা
পাকিস্তানকে পুরো দখল করে রিমডেল করতে চাইছে, বর্তমান সরকার সেনাবাহিনীদের হাঁটিয়ে দিয়ে। অর্থাৎ বালুচ যদি আলাদা হয়ে যায় তাহলে সিন্ধ প্রদেশ, পাখতুনিয়া, খাইবার পাখতুনিয়াও আলাদা হয়ে যাবে। শুধু পাঞ্জাব নিয়ে তাদের মাতামাতি করতে হবে। তাহলে লাভটা কী হলো? পাকিস্তান ভাঙলো। এবার পাকিস্তান যদি ভেঙে যেতে কার ভরসায় থাকবে? তাহলে এবার চীনের ছুটে গেল। আমি ধরে নিলাম চীন বাংলাদেশে ব্যবসা বাণিজ্যর অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করবে। আমাদের সঙ্গে তাহলে কি হলো? আমাদের সঙ্গে যে পরিমাণ চীনের ব্যবসার বহর, তা 5টা বাংলাদেশের সমান। পাঁচটা বাংলাদেশের সঙ্গে যা চীনের ব্যবসার বহর তার সমান। তার সেই বৃহত্তর ব্যবসার স্বার্থ রক্ষা মানে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে নিয়ে ধেই ধেই করে নাচবে চীন, সেটা তো একটা বড় ব্যাপার। চীনের এটা বাড়াবাড়ি করলে, বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করলে ভারতের সঙ্গে চীনের ব্যবসা কমবে এবং আমেরিকার সঙ্গে সেই ব্যবসাটা বাড়বে। এটা চীন বোঝে না এমন নয়। ব্রিক্সের যে সম্মেলন, সেখানে চীন রয়েছে, এই পাকিস্তানই হয়েছিল। ফলে সেখানে কিন্তু আমাদের বিদেশমন্ত্রীর সঙ্গে ওয়াইনলি, ওদের যে বিদেশমন্ত্রীর সঙ্গে একটা আলোচনা, কমফোর্টের জন্য একটা আলোচনা হয়েছে যে ব্যবসা বাণিজ্য আরও কী করে বাড়ানো যায়। তো সেখানে ইউনুসের মতো একটা অসাংবিধানিক লোক, হ্যাঁ, যার পদটাই সাংবিধানিক না, মানুষের দ্বারা নির্বাচিত না, আমেরিকার দ্বারা এনে বসিয়ে দেওয়া একটা পুতুল, সে পুতুল সরকারের সঙ্গে চুক্তিপত্র করলে আমরা এখানে মেনে নেব, আমরা ভারত মেনে দেব? মেনে নেওয়া সম্ভব? কখনো না। আমরা তো মেনে নেবই না। এটা অন্তত আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা পড়াশুনো করেন, চর্চা করেন এবং দেশের এই সম্পর্কগুলো যারা নির্ণয় করে দেন, তারা এটা জানেন। কিন্তু ইউনুস এটা করলো কেন? ইউনুসের কোনো জায়গা নেই বলে। ইউনুস তার নিজের হারিয়ে ফেলেছে, গ্রিফ হারিয়ে ফেলেছে। গ্রিপটা চলে গেছে, এতদিন ছিল ছাত্রদের হাতে, এবার চলে গেছে সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনীর হাতে বরাবরই ছিল, কিন্তু সেনাবাহিনী চুপ করেছিল, ওদের লড়িয়ে দিয়েছিল। এখন ছাত্ররা তারা বুঝতে পারছে যে কোনো দিন তাদের জেল কাটতে হবে এবং ফাঁসি হওয়া ছাড়া তার গতি নেই। কাজে তারাও আস্তে আস্তে গর্তে ঢুকছে। তাহলে রইল বাকি ইউনুসের কথা কেউ শোনে না, না পুলিশ শোনে, না সেনা শোনে, না ছাত্ররা শোনে, না কেউ শোনে না। ও তখন একটা ওর চারপাশের লোকজনকে নিয়ে ইউনুস একটা ঢপ দিল যে আমি যাচ্ছি, বস্তা ভর্তি করে টাকা নিয়ে আসবো ইসের কাছ থেকে, চীনের কাছ থেকে, জিনপিংয়ের কাছ থেকে। পাকিস্তানকে কোনো দেশ মানে ইনভাইট করে না, কারণ হচ্ছে সে আসলেই টাকা চাইবে, এরকম একটা কথা চালু আছে। আপনারা দেখেছেন ইউটিউব বিভিন্ন জায়গায়, পাকিস্তানি ইউটিউবেও দেখেছেন যে পাকিস্তান কোনো জায়গায় যেতে গেলে, যেমন তুর্কিতে যেতে চেয়েছিল, তুর্কির ভূমিকম্পের সময় বললো না তোমাদের আসতে হবে না। ফলে তারা জানে যে আরব ইউএই তারা টাকা দিয়েছে, সেই টাকা শোধ দিতে পারেনি বলে তারাও ঢুকতে দেয় না। সেই রকম মানে গরিব, আমাদের দেশে গরিব আত্মীয় হলে যেমন সে আসলে সন্তুষ্ট হয় না, পাকিস্তানও কোনো জায়গায় গেলে মুসলিম কান্ট্রিতেও সন্তুষ্ট হয় না। বাংলাদেশের অবস্থায় ইউনুস সেই জায়গাটাই এনে ফেলেছে যে এরাও কোথাও গেলে আর সন্তুষ্ট হয় না। আর আমাদের বাংলাদেশ এপারে আসতে চেয়েছিল, তো আমরা ওদের সঙ্গে কথা বলবো কেন? লোকটা তো অসাংবিধানিক একটা পদ নিয়ে বসে আছে, তার সঙ্গে কথা বলবো কেন? আমরা
আমরা একটা সাংবিধানিক সরকার, ফলে ভারতেও পাত্তা পাবে না। এইবার কায়দা করে ও ডুবডাব দিয়ে ওখানে চলে গেল। কত বিএনপিও তো কিছুদিন আগে বিশাল বাহিনী নিয়ে গিয়েছিল, ওখানে কেউ পাত্তা দেয়নি। ওর থেকে আমার মনে হয় ইউনূস তার কাজটা ঠিকঠাক করার চেষ্টা করতেন, প্রশাসনে মন দিতেন, এবং যেভাবে মানে বিশ্বব্যাংক থেকে যে সমস্ত ক্রাইটেরিয়া, অর্থাৎ যে কোনো শর্ত মেনে তিনি লোন নিয়েছেন, এই যে লোনটা না নিলেও পারতেন। এই লোনটা এনে কি করলেন? জিনিসপত্রের দাম বাড়াবেন বলেছেন, ট্যাক্স বাড়িয়েছেন। তো ট্যাক্স বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে, মানুষের মুখের গ্রাস আপনি কেড়ে নিলেন। ওই টাকাটা কোন কাজে লেগেছে আপনি হিসাব দেখাতে পারবেন? এই টাকাটা তো আপনার গ্রামীণ ব্যাংকের জন্য আপনার মেয়ের কাছে টাকা চলে গেছে ফ্রান্সে। ওর পক্ষের লোকেরা স্বীকার করবে না, কিন্তু ভালো করে আজও কালো ইনভেস্টিগেশন তো হবে, তখন দেখা যাবে যে এই যে টাকা, যে টাকা $2 না $3 বিলিয়ন নিয়েছেন আইএমএফ থেকে, ফার্দার চেয়েছিল, দ্বিতীয়বার আর দিতে চায়নি। আর তার সঙ্গে আর একটা কী করেছেন, 22,500 কোটি টাকার নোট ছাপিয়েছেন। এরও মেজর টাকা চলে গেছে তার মেয়ের কাছে ফ্রান্সে। ফলে এ যদি পালিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশ থেকে কম করে 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে যাবে। আমি কম করে বললাম, টোটাল হিসাব ধরলে, ডলার ভাঙে টেঙে হিসাব করলে এর বেশি ছাড়া কম হবে না। ফলে তাই অনেকে মনে করছেন যে চীনে গেল আর ফিরবে কিনা, ওখান থেকে ফ্রান্সে চলে যেতে পারে। তারপর তিনি এই যে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন, এর টাকাটা কে দিচ্ছে? টাকা তো যাচ্ছে রাজকোষ থেকে। এর মধ্যে অনেকগুলো ট্যুর আছে তার ব্যবসায়িক, গ্রামীণ ব্যাংকের জন্যে বক্তৃতা দিতে গেছেন, তার সেই সব দেশে গ্রামীণ ব্যাংকের শাখা খোলার জন্যে। তা বিদেশের টাকাটাকে দিয়েছে, মানে আমাদের বাংলাদেশের যে সরকার, যে জনগণ আছে তাদের ট্যাক্সের টাকা উনি এইভাবে নষ্ট করছেন, খরচ করছেন। যাই হোক, আমার আসল কথা যেটা বলা, যে ইউনূসের ভুল পদক্ষেপের জন্যে বাংলাদেশ আবার একা হয়ে গেল, পাক্কা একা হয়ে গেল। চীন কিছু আর্থিক সাহায্য যেমন করে, উন্নয়নে করতে পারে, কিন্তু চীন সেই পুরো সমর্থন দিতে সামনে আসবে না। কারণ হচ্ছে তাহলে ভারতে ব্যবসা তার নষ্ট হবে। ফলে এই যে অবস্থাটা তৈরি হলো, পাকিস্তানের তো আর ক্ষমতাই নেই, পাকিস্তান নিজেই ভেঙে যাচ্ছে। তাহলে কি হবে? যা হবে আপনারা ভাবুন। আপনারা যদি একমত হন, তাহলে আপনারা দয়া করে আমাদের একটু ইউটিউবটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমাদের একটু ভালোভাবে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো। আপনাদের সবাইকে নমস্কার, সত শ্রী অকাল, আদাব।